নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুর বিধানসভার বেকার যুবক যুবতী চাকুরির প্রত্যাশীদের বিনামূল্যে প্রঞ্জয় যোজনার মাধ্যমে কোচিংয়ের ব্যবস্থা করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। বিধায়ক কৌশিক রায়ের ব্যক্তিগত প্রঞ্জয় যোজনার মাধ্যমে উক্ত কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার ফুলেরতল মাল্টিপারপাস হলে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বিধায়ক কৌশিক রায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নমাল মাহাতো, পয়লাপুর নেহরু কলেজের অধ্যাপক শুভজিৎ চক্রবর্তী, টাইম শিক্ষা প্রতিষ্ঠানের ডাইরেক্টর মি এস দাস। প্রদীপ প্রজ্বলন করে সেন্টারের উদ্বোধন করলেন অনুষ্ঠানে অতিথিরা। কোচিং সেন্টারের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন বিধায়ক কৌশিক রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শুভজিৎ চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নমাল মাহাতো এবং টাইমসের ডিরেক্টর এস দাস। উক্ত কোচিং সেন্টারের বিনামূল্যে 1113 জন চাকরি প্রত্যাশীদের কোচিং দেওয়া হবে। এখান থেকে কোচিং নিয়ে চাকরি প্রত্যাশীরা যাহাতে মেধার ভিত্তিতেই চাকরি পেতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে বিধায়ক কৌশিক রায়ের এই উদ্যোগ। গত বছর প্রঞ্জয় যোজনার মাধ্যমে কোচিং নিয়ে 119টি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছেন বলে বিধায়ক কৌশিক রায় তার বক্তব্যে উল্লেখ করেন। এই কোচিং সেন্টার চালু করেছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। আজ তার দ্বিতীয় পর্বের আমরা সূচনা করতে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের পর থাকছে উদ্বোধনী সঙ্গীত সরস্বতী বন্দনা। दीप ज्योति जनार्दन दीप हरतु मे पापं दीप ज्योति नमोस्तुते शुभं करोतु कल्याणं आयते। একটি বিশেষ ঘোষণা, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় বিভিন্ন সমাজ মাধ্যমের পেজ ইউজ করেন। সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সেখানে আপনারা যারা এখানে এসেছেন উনার পেজকে লাইক করবেন, বিভিন্ন লাইভ অনুষ্ঠান হলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মানুষের মধ্যে শেয়ার করবেন। Please do like, share, comment of the Facebook, Twitter and Instagram page of our Honorable MLA of Lakshmipur for wide publicity in the state of Assam. It is the request from the আমাদের ADR এক্সাম 2 জন্য যাদের প্রশিক্ষণ দেব, আর এটার জন্য আজকে আমরা এখানে আমাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের মধ্যে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শিলচরের মাননীয় সাংসদ তথা আসামের প্রাক্তন মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। এখানে উপস্থিত আছেন শিলচরের জেলা আয়ুক্ত শ্রী রোহন কুমার ঝা মহাশয়, শিলচরের পুলিশ অধীক্ষক শ্রী নমল মাহাতো মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের নেহরু কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রী চক্রবর্তী মহাশয়, ডক্টর সুমিত চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের টাইম যে অর্গানাইজেশনকে আমরা এখানে হায়ার করে এনেছি, যারা এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, সেই ওনার ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন সহ আজকে এখানে আপনারা যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন
আপনাদের অভিভাবকরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা 2021 সালে সেপ্টেম্বর মাসে সম্ভবত আমরা সেই সময় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যে আমরা আসামে আমাদের বেকার যুবক যুবতীদেরকে আমরা বিনামূল্যে 1 লক্ষ চাকরি আমরা দেব। বিনামূল্যে বলার প্রয়োজন এই জন্য আছে যে আমরা জানি যে বিনামূল্যে চাকরি পাওয়া একটা অসম্ভব ব্যাপার ছিল। আসামে চাকরি একটা বাণিজ্য ছিল। চাকরি যার মেরিট আছে তাদের জন্য চাকরি ছিল না, চাকরি ছিল যাদের সুপারিশ ছিল, এমএলএ মন্ত্রী নেতাদের সুপারিশ ছিল, তারা চাকরি পেতেন। এমএলএ মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনরা চাকরি পেতেন। আর সর্বশেষ তারা চাকরি পেতেন যারা মোটা টাকা দিতে পারতেন, তারা সেই চাকরি দিতে পারতেন। এবং আগের সরকারের সময় আমরা দেখেছি যে মেধা থাকা ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। যাদের কাছে পার্সেন্টেজ আছে, যাদের কাছে মেরিট আছে, তারা চাকরি পাচ্ছেন না। যাদের মেরিট নেই, যাদের পার্সেন্টেজ নেই, যারা নিজে পড়াশোনা এমন করতে পারেনি, তারা গিয়ে সেখানে শিক্ষাদান থেকে শুরু করে বিভিন্নভাবে তারা চাকরি পেয়েছে। এবং সেই আসাম থেকে সেই অন্ধকারময় যুবক যুবতীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে উনি ঘোষণা করেছিলেন, 2021 সালের 10 মে উনি ঘোষণা করেছিলেন যে আমরা আসামের বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে আমরা আগামী 5 বছরের মধ্যে 1 লক্ষ চাকরি আমরা বিনামূল্যে চাকরি দেব। আর আমরা লক্ষ্য করেছি যে আসাম সরকার এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এখন পর্যন্ত 99,097টি চাকরি, 1 লক্ষর মধ্যে 99,097টি চাকরি আসাম সরকার ইতিমধ্যে দিয়েছে। আর বিনামূল্যে নিজের মেধার মাধ্যমে সমস্ত ভাই চাকরি পেয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আগে যখন চাকরি হতো, চাকরির সময় কোর্ট কেস হতো, হাইকোর্টের স্টে আসতো, অমুক হতো, কিন্তু এই যে প্রায় 1 লক্ষ চাকরি যে হয়েছে, এই 1 লক্ষ চাকরিতে আজ পর্যন্ত একটিও কোর্ট কেস হয়নি, একটিও কোনো সরকারকে কোনো সময় কোর্ট থেকে কোনো কথা শুনতে হয়নি। আর আসামের যুবক যুবতীরা যারা চাকরি পেয়েছেন তারা বলেছেন যে আমরা এই সরকারের এই নীতির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা এই চাকরি, বিনা পয়সায় চাকরি, নিজের মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি। আর যারা চাকরি পাননি তারাও বলতে পারেনি যে এখানে সরকারের তরফ থেকে অন্য কোনো ব্যবস্থা করা হয়েছে। আর সেটার সঙ্গে সঙ্গতি রেখে আমরা 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অনুপ্রেরণায় আমরা আমাদের এখানে প্রজ্ঞা যোজনা আমরা শুরু করেছিলাম। আর এই প্রজ্ঞা যোজনার কথা আমি সেই সময় বলেছিলাম, আমরা একটা নাম দিয়েছি প্রজ্ঞা, মানে আমরা সবাইকে যাতে আমরা কোচিং দিতে পারি, খেলাধুলা এগিয়ে নিতে পারি, আমরা বিভিন্নভাবে আমাদের ছেলে মেয়েদেরকে পারদর্শী করতে পারি, সেই লক্ষ্যে প্রজ্ঞা কাজ করবে। প্রজ্ঞা কোনো এরকম সংগঠন নেই যে সরকার থেকে টাকা পাবে, এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশনও নয়। আমরা একটা নাম দিয়েছি প্রজ্ঞা যোজনা। আর এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আমরা 2021 সালে আমরা এই মাল্টিপারপাস হল থেকে আমরা শুরু করেছিলাম আমাদের কোচিংয়ের কাজ। আমরা সেই সময় 953 জন ছেলে মেয়েদেরকে আমরা কোচিং দিয়েছিলাম। আর টাইম যে অর্গানাইজেশন আসামে, একটা শুধু আসামে নয় ভারতবর্ষের মধ্যে একটা ভালো অর্গানাইজেশন, যারা বিভিন্নভাবে কোচিং দিয়ে শুধু এই গ্রেড 3 গ্রেড 4 এর নয়, তারা একদম শুরু করে কেটের এক্সাম থেকে শুরু করে বিভিন্নভাবে তারা ম্যানেজমেন্টের যারা স্টুডেন্ট তাদেরকে থেকে শুরু করে সবাইকে দেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন টাইমের অন্যতম ডাইরেক্টর শ্রী সুমেন দাস মহাশয়, উনি বলবেন ওনার বক্তব্যের মাধ্যমে। আর সেই সময় আমরা টাইমকে আমরা নিয়ে এসেছিলাম। টাইম এসে আমাদেরকে প্রায় 2 মাস এখানে কোচিং হয়েছিল এবং কোচিংয়ের সঙ্গে সঙ্গে সেই টাইমের যে কোচিং ক্লাসের মধ্যে যে কোচিংয়ের সঙ্গে সঙ্গে আমরা সেই সময় সিআরপিএফ দয়াপুর থেকে সিআরপিএফ এর টিমকে আমরা নিয়ে এসেছিলাম, যারা লক্ষ্মীপুরের 6টি মাঠে আমাদের যে ছেলেমেয়েরা পুলিশে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আমরা তাদের যে ফিজিক্যাল যে কোচিং, সেই ফিজিক্যাল কোচিং দিয়েছিলাম। আর আমরা লক্ষ্য করেছি যে সেই কোচিং আমাদের এই প্রজ্ঞা থেকে, টাইম এবং সিআরপিএফ থেকে যারা কোচিং নিয়েছিলেন, সেই কোচিং যারা নিয়েছিলেন 2022 এবং 23 সাল মিলিয়ে প্রায় প্রথমবার 79 জন,
আর পরের বার 40 জন, মোট 119 জন ছেলে মেয়ে আমাদের এখান থেকে কোচিং করেছিলেন। লক্ষ্মীপুরের 119 জন ছেলে মেয়ে সরকারি চাকরি পেয়ে আজকে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পেরেছে। আর এটা আমরা তাদের চাকরি পাওয়ার পর সবাইকে আমরা এখানে ডেকেছিলাম, এখানে ডেকে তারা যে চাকরি পেয়েছেন তাদের জন্য তাদেরকে আমরা অভিনন্দিত করেছিলাম, শুভেচ্ছা জানিয়েছিলাম এবং বলেছিলাম যেভাবে বিনামূল্যে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য চাকরি দিয়েছেন, আগামী দিনেও আপনারা যাতে সত্য এবং নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করতে পারি, সেই চিন্তাধারা রেখে যাতে আমরা অসম মাতৃকার কাজ করতে পারি সেই চেষ্টা আপনারা করবেন। এবং আজকের দিনে আমরা বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা এই লক্ষ্মীপুরে যারা চাকরি পেয়েছেন ছেলেমেয়েরা আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে আজকে ভালোভাবে বিভিন্ন জেলায় গিয়ে ভালোভাবে তাদের সুনামের সঙ্গে আসাম সরকারের সেই চাকরি করে আসছে। আমরা লক্ষ্য করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম 2.0 এখন নতুন শুরু হয়েছে। আর এই 2.0 অধীনে সেপ্টেম্বর মাসে গ্রেড 3 এক্সাম এবং অক্টোবর মাসে গ্রেড 4 এর এক্সাম অনুষ্ঠিত হবে। আমরা সেই লক্ষ্যে আবার আমরা চিন্তা করেছি যে আপনাদের এখানে আপনাদেরকে কোচিং দেওয়ার ব্যবস্থা আমরা আবার টাইমের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তাদেরকে আমরা এখানে আহ্বান করেছি যে আগামীকাল থেকে আপনাদের কোচিং শুরু হবে এবং এই কোচিং 25 দিন চলবে। আমরা 12 আগস্ট পর্যন্ত আমাদের এই 12 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কোচিং চলবে এবং আপনাদেরকে 3-4 শিফটে এখানে কোচিং করা হবে। আমরা 11 তারিখে অনলাইন এটা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের কাছে আমরা আবেদন অনুরোধ করেছিলাম এবং আমরা দেখেছি যে 11 আগস্ট 12, 13, 14, 15 এই 5 দিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 1113 জন ছাত্রছাত্রীরা যারা এইটাতে অ্যাপ্লাই করেছেন, যারা সরকারি চাকরির জন্য কোচিং নেওয়ার জন্য তৈরি আছেন। এর মধ্যে থেকে 918 জন ছেলেমেয়েরা অনলাইনে এবং 195 জন ছেলেমেয়ে অফলাইনে অ্যাপ্লাই করেছেন। বিভিন্ন স্কুলে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে তারা যারা অফলাইনে আছে তারা সেই অ্যাপ্লাই করেছেন এবং আজকে আমরা তাদেরকে এখানে আহ্বান করেছি যে কিসে আপনারা কি ট্রেনিং নেবেন, আপনারা কিসের জন্য ট্রেনিং নেবেন, নিজেকে কিসের জন্য প্রস্তুত করবেন, সেটা উদ্বোধনী অনুষ্ঠান আর আপনারা যাতে এখান থেকে সবাই জেনে নিতে পারেন সেটার জন্য আমরা আহ্বান করেছি। আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদের লক্ষ্মীপুরে এর চেয়ে বড় কোনো হল নেই, এই জন্য খুব ছোট হলের মধ্যে আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি। অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন, অনেকে বাইরে বসে আছেন, অনেকে হয়তো ছোট হলের জন্য এসে ঘুরে গেছেন, কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি যাতে যারা 1113 জন অ্যাপ্লাই করেছেন কেউ যাতে কোচিং থেকে বাদ না পড়েন সেই চেষ্টা আমরা করব, যাতে আপনারা বিনামূল্যে এই কোচিং আগামী 25 দিন নিতে পারেন। আর এই কোচিং নিতে পারে এটা শুধু গাইড করবে আপনাদেরকে, এই কোচিং শুধু আপনাদেরকে গাইড করবে, চাকরি আপনারা পাবেন আপনাদের মেধার ভিত্তিতে। এই জন্য আপনাদের মধ্যে যে মেধা আছে সেই মেধাকে একটু আমরা যাতে পাঠিয়ে দিতে পারি, এই মেধাকে যাতে আমরা একটু গাইড দিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে। আর এই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এই প্রতিদিন যেভাবে আপনাদেরকে জানানো হবে ঠিক সেভাবে প্রতিদিন এসে আপনারা এই কোচিং গ্রহণ করবেন। আর যখন আপনারা 17 সেপ্টেম্বর থেকে সম্ভবত পরীক্ষা হবে গ্রেড 3 আর অক্টোবর মাসে যখন গ্রেড 4 হবে, গত বছর আমরা যেভাবে 119 জন চাকরি পেয়েছিলেন, আমার লক্ষ্য থাকবে যে এবার আপনারা যতজন এখানে পার্টিসিপেট করছেন, আপনারা যতজন এখানে কোচিং নেবেন, আপনারা সবাই যাতে সরকারি চাকরি ক্র্যাক করতে পারেন, সরকারি চাকরি নিতে পারেন, সেটার জন্য আপনাদের অনুরোধ করব। Honorable MLA sir, Honorable DC sir, SP sir, Principal sir of Nehru College, all the delegates of the stage and dear students and of course the organizer. Good afternoon everyone. तो मैं हिंदी में बात करूं, दिक्कत नहीं है? ठीक है। 2021 में अक्टूबर महीना का समय था जब मैं सर से पहली बार मिला और मेरे को परिचय करा दिया था राजेश दादा ने, राजेश दास जो सिलचर से है। तो सर ने थोड़ा भी देरी नहीं किया और विद इन वेरी फ्यू डेज सर ने डिसाइड किया कि कुछ करते हैं। और क्या करते हैं? यूथ के लिए ट्रेनिंग प्रोग्राम चालू करते हैं, ट्रेनिंग प्रोग्राम चालू करते हैं और कोचिंग चालू करते हैं। और फिर हमने आपस में बात किया, फिर करके सर ने जो डिसाइड किया, फिर हम लोगों ने सितंबर महीना से यहाँ पे सितंबर नवंबर यस हम लोगों ने कोचिंग चालू किया लखीपुर में। ओवरवेलमिंग रिस्पॉन्स एंड
बहुत सारे स्टूडेंट ने अप्लाई किया। एंड उस समय की बात कर रहा हूँ जब आप देखेंगे कि जब ADRE का पहला पोस्ट निकला था 26,000 पोस्ट, आप लोगों ने कई लोगों ने लिखा होगा, है ना। तो वो 26,000 पोस्ट के लिए जो कितने लाख स्टूडेंट ने अप्लाई किया था, अगर हम लोग वो कैलकुलेशन करेंगे, हर एक पोस्ट के लिए देयर आर 42 कैंडिडेट्स। हर एक पोस्ट के लिए, ये ध्यान रखिएगा, हर एक पोस्ट के लिए देयर वर 42 एप्लीकेंट्स। अभी सर ने बताया, मुझे जान के बहुत खुशी हुआ कि 119 लोग इस कंस्टिट्यूंसी से 119 लोगों को मिला सरकारी नौकरी। अब अगर 1100 लोगों ने यहाँ से 1.0 সফলতাই প্রমাণ করে আজকে হল ভর্তি চাকরি প্রত্যাশীদের সমাগম। আজকে যার উদ্যোগে প্রজ্ঞাপন হয়েছিল তারই উৎসাহে, অনুপ্রেরণায় এবং উদ্যোগে আজকে প্রজ্ঞা 2.0 শুরু হতে চলেছে, আগামীকাল থেকে শুরু হবে। সেই প্রজ্ঞা 2.0 উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করে বসা আমাদের সবার মাননীয় সর্বপ্রিয় বিধায়ক, কর্মতৎপর বিধায়ক, দৃঢ়চেতা বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট ভারতের সংসদে, লোকসভায়, নিম্ন হাউসে শিলচরের স্থান উজ্জ্বল করে বসা আমাদের সবার প্রিয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় সাংসদ শিলচর লোকসভা থেকে, মঞ্চে উপবিষ্ট কাছাড়ের জেলা উপায়ুক্ত শ্রী রোহন কুমার ঝা IAS, মঞ্চে উপবিষ্ট কাছাড় জনসাধারণের কাছে উপহার হিসেবে নিয়ে এসছেন। আর এই প্রজ্ঞার মাধ্যমে লক্ষ্মীপুরের 119 জন যুবক যারা আজকের দিনে সরকারি কাজে রত আছেন, আর সঙ্গে এই প্রজ্ঞার মাধ্যমে বিগত বছর 21 থেকে প্রায় 1000 যুবক যুবতী জ্ঞান আহরণ করেছেন। এই প্রজ্ঞার উদ্বোধক এখানে আপনাদের কর্মঠ বিধায়ক কৌশিক রায় এখানে উপস্থিত আছেন। আর সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কর্মব্যস্ত মানুষ, স্বাভাবিকভাবেই জেলার আয়ুক্ত হিসাবে সবসময় কাজ থাকে, রোহন ঝা এসেছিলেন। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের SP মহোদয় মাহাতো সাহেব, সমগ্র সমাজের কাছে, আসামের মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে দীপ্তমান করবেন, তিনিও এখানে আছেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাউন কমিটির অনেক চেয়ারম্যান সহ বন্ধুরা এসছেন, কমিশনাররা এসছেন, এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকরাও এখানে আছেন। আর বিশেষত জ্ঞান পিপাসু সন্তানরা, আমাদের ভাইয়েরা বোনেরা, তারা এখানে আছেন। সবাইকে আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা। আগামী দিনে আপনাদের যে অভীষ্ট লক্ষ্য, এই লক্ষ্যে যাতে ঈশ্বর পৌঁছে দেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য আরম্ভ। সমাজের বিভিন্ন স্তরে তারা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বলেই এসছে। অনেক আলোচনা হয়েছে, আমি খুব আলোচনায় যাব না, কারণ সময়েরও কিছু বাধা নিষেধ থাকে। এতক্ষণ ধৈর্য ধরে সব কথাগুলোকে আপনারা হজম করেছেন। আর আমাদের বিধায়কও বলেছেন যে সীমিত পরিসর, কিন্তু আমাদের 1100-র উপরে যারা এই কর্মকাণ্ডে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন, যাদের নাম রেজিস্ট্রেশন হয়েছে, তাদেরকে সবাইকে আমরা বসতেও দিতে পারিনি। কষ্ট করে দাঁড়িয়ে সবাই শুনছেন, কাজে আমি বেশি কথা বলব। মূলত প্রথমে একটা কথা বলতে হবে, সবাই বলেছেন, আমরা সাধারণত রাজনীতির ক্ষেত্রে আমরা ভাবি যে আমরা বিধায়ক, আমরা সাংসদ,
আমরা পঞ্চায়েত আমরা তৈরি করব, আমরা ভোট দিই। কিন্তু পঞ্চায়েত, বিধায়ক, সাংসদ প্রত্যেকেরই যে সমাজের প্রতি কোনো না কোনো জায়গায় অনেক কাজ থাকে। এখানে এই লক্ষ্মীপুরের মানুষ, তার আগেও রাজনীতি আপনারা দেখেছেন, আজকের দিনও দেখছেন। আমি অন্য কোথায় যাচ্ছি না, কিন্তু এই কথাটা বলুন যে স্বাধীনতার পরে লক্ষ্মীপুর থেকেই ছেলেদের, মেয়েদের মেধার বিকাশ যাতে আমরা করতে পারি, তার জন্য একটা প্রয়াস আপনাদের জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে। আর এই প্রয়াস শুধু লক্ষ্মীপুরে আরম্ভ হয়েছে এই কথা নয়, এই প্রয়াস বরাক ভ্যালির মধ্যে, আমরা বরাক নিয়েই ভাবি বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় বরাকে প্রথম প্রয়াস। আর এই প্রয়াসের রেজাল্ট কি আপনারা শুনেছেন, কিন্তু এই 119 জনকে রেজাল্ট হিসেবে ধরে নেবেন না। বিগত বছর যারা অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, চাকরি পেয়েছেন, যারা পাননি তাদের তো জানা থেকে হয়ে গেল, আগামী দিনে বসবেন, কম্পিটিশনে বসবেন, আসবেন, হয়তোবা তারাও পাবেন। কাজে এই ক্ষেত্রে এই অনুষ্ঠান যে কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি আজকের এই সভা এটা উপলব্ধি করতে পারবে, কারণ সবাই শিক্ষিত। যারা এখানে এসছে কোনো না কোনো জায়গায় জ্ঞান আহরণ করেই এখানে এসছে। কাজে এই ক্ষেত্রে আজকে যারা 1113 বা এরকম একটা কিছু সংখ্যা শুনেছি, যারা আপনার নাম রেজিস্ট্রেশন করলেন, এটা এরকম নয় যে আপনারা এখানে না আসলে আপনারা চাকরি পেতেন না, এরকম না। 21-এর আগে, কৌশিক রায় বিধায়ক হওয়ার আগে হয়তো অনেকে চাকরি পেয়েছেন, আপনাদের মতোই কেউ না এসে পেয়েছেন। আশাতে কি হয়েছে, চাকরিটা সরকারি চাকরি ফাইনালাইজ হয়েছে 119 জনের, বাকি যারা থাকলো তারা তৈরি হয়েছে। আপনারা এখানে বারংবার বলা হয়েছে 250, ধরে নিলাম 250, ধরে নিলাম 500, ধরে নিলাম 900, ধরে নিলাম 1000, কিন্তু 1000-এর পরেও যদি কেউ বাকি থাকে, আপনারা তৈরি হয়ে থাকলেন ভবিষ্যতের জন্য। কাজে এখানে প্রত্যেক আমরা তৈরি হওয়ার জন্য এসেছি। যদি আপনারা হিসেব করেন তাহলে দেখবেন, জানেনও আপনারা ভারতবর্ষের জনসংখ্যা আজকের দিনে প্রায় 140 কোটি। 100-কে যদি বাদ দিই 40 কোটি জব সিকার হবে। তার মধ্যে কেউ কেউ মনে মনে ভাবতে পারে না